This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরাই সবার আগে ব্রেক করেছিলাম উত্তর 24 পরগনার গুমা থেকে কলকাতা পুলিশের প্রাক্তন এসআইকে তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করেছেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে। তার নাম আব্দুল হাই, তাকে জেরা করেছে পুলিশ। জেরা করে একাধিক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে, বলছে সূত্র। হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল হাই। বছর খানেক ধরে বেশ কিছু টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। কত টাকা, কি জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, আর কারা যুক্ত আছে? সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, এই যে আব্দুল হাই নামের কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী ও প্রাক্তন সাব ইন্সপেক্টর, যিনি পাসপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত হাতে পেয়েছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে সমরেশ বিশ্বাস, এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি এই যে আব্দুল হাই, তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 12 লক্ষ টাকারও বেশি লেনদেন হয়েছিল। সেই সংক্রান্ত ব্যাংক লেনদেনের স্টেটমেন্টও কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই হাতে পেয়েছেন। এবং সেই লেনদেনের স্টেটমেন্টকে সামনে রেখে একদিকে যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি তদন্তকারীরা আরো কিন্তু এই তার মোবাইল ফোনের যে সিডিআর, সেই সিডিআরের যে রেকর্ড, সেখান থেকে যেটা জানতে পেরেছেন, সমরেশ বিশ্বাস থেকে শুরু করে মনোজ গুপ্তা, মুক্তার আলম, এদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু নিয়মিত এই আব্দুল হাইয়ের যোগাযোগ ছিল। এবং অবৈধভাবে যে সমস্ত নথিপত্র তৈরি করা হতো, সেই সমস্ত নথিপত্র যাচাই না করেই যে সেগুলোকে সার্টিফাই করা হতো, তার বিনিময়ে যে টাকা তিনি নিতেন, সেই টাকা সমরেশ বিশ্বাসের কাছ থেকেই বা সমরেশ বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, এই আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে এসছে। এবং তার অঙ্কটা কিন্তু প্রায় 12 লক্ষ টাকারও বেশি। এবং শেষ 1 বছরের যে লেনদেন, সেই লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট ইতিমধ্যেই তদন্তকারীরা হাতে পেয়েছেন। এবং এর বাইরে আর কোনো লেনদেন হয়েছে কিনা, টাকার লেনদেন হয়েছে কিনা মনোজ গুপ্তা বা মুক্তার আলমের সঙ্গে, সেটাও কিন্তু এখন তদন্তকারীরা যাচাই করার চেষ্টা করছেন। তার পাশাপাশি এই আব্দুল হাইয়ের যে মোবাইল ফোনের যে কল ডিটেলস, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ আর নজর থাকবে। সুপ্রিয়, নজর রাখো। কুণাল ঘোষ তিনি নিয়ে কি বলেছেন শুনুন। পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয়। পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় মানে ভুরি ভুরি হয়েছে। পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয়। কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে, নইলে এগুলো কিভাবে হবে? আর এগুলো সব নতুন কিছু না, এগুলো চিরকাল এইগুলোই হয়ে এসছে। এখন অনেক কমেছে, যারা করছে তাদের পুলিশ ধরছে। বলছি যে এদিকে জাল নথিতে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো জালে 2। এবার জাল শংসাপত্র তৈরির অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে 2 জনকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ। সূত্রের খবর, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান শহরের নতুন পল্লীর বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র জমা দেন। সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের তরফে জানানো হয় তার জমা দেওয়া শংসাপত্র জাল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জালে 2 অভিযুক্ত শুক্রবার রাতে সিঙ্গুর থেকে গ্রেপ্তার অনির্বাণ সামন্ত ও গণেশ চক্রবর্তী। ধৃতরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত বলছেন পরিবার ও এলাকার মানুষজন। পাসপোর্ট জালিয়াতিতে নাম জড়ানো হয় বিস্মিত স্থানীয়রা। আমার ছেলে কি করতে জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এলআইসি এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। হঠাৎ করে নিকালে বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছেন? জাল পাসপোর্ট। হ্যাঁ, এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানিনি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি। জানি আমরা যতটুকু জানি, ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। ওসব এতে আচ্ছা, মানে ওসব এতে যুক্ত থাকতে পারে না? না না, এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে। বাচ্চাদের পড়াতো, খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে, ও খুব ভালো ছেলে।